السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে এই পবিত্র জুমার দিনে গরিবের হজের দিনে আল্লাহর ঘর
এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের আলোচনা আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছি। তো আমরা বলেছিলাম ধারাবাহিক আলোচনার মাঝে মাঝে আমরা শরীয়তের কিছু হালাল এবং হারামের বিধান নিয়েও কি আলোচনা করব। তো সেই হিসেবে আমরা আজকে শরীয়তের মধ্যে একটি হারাম বিষয় নিয়ে আলোচনা করব। যে হারাম বিষয়টা হলো মদ পান করা। কি পান করা? মদ পান করা শরীয়তে কি হারাম। মদ পান করা শরীয়তে হারাম। এই মদ্যপান করার বিষয়ে, হারামের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা মাইদার 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ পান করা এটি হারাম, নিষেধ। ওয়াল মাইসির, এবং জুয়া খেলাটাও হারাম। ওয়াল আনসাব ওয়াল আজলাম, এবং মূর্তি পূজাটাও হারাম। ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারণ করাটাও কি হারাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, রিজিসুম মিন আমালিশ শাইতান। এই চারটি বিষয়টা, মদ পান করা, জুয়া খেলা, তারপরে মূর্তি পূজা করা এবং ভাগ্য নির্ধারণ করা, এই চারটি কাজটা হলো রিজিসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। তো শয়তানের কাজ বলতে শয়তান এগুলা করে থাকে। তেমনি মদ পান কে করে থাকে? তাহলে শয়তান। মদ পান করাটা কার কাজ? শয়তানের কাজ। এটা আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর তোমরা এই মদ পান করাটা, এটা থেকে তোমরা বিরত থাকো। কি থাকো? বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের জন্য এটা কল্যাণকর। তাহলে এটা আমাদের জন্য কি হবে? কল্যাণকর হবে। মদ পান করা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এই মদ পান করাটা আমাদের এলাকায় আছে কিনা? আছে না? অনেকে মদ পান করে না? করে। এটা সম্পূর্ণ হারাম। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এরপরের আয়াতে, সূরা মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। যে নিশ্চয় শয়তান এই মদ পান করা এবং জুয়া খেলার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা করে। কি করে? শত্রুতা ঘটায়। মানে মদ পান করার মাধ্যমে পরস্পরের শত্রুতা ঘটাবে এবং জুয়া খেলার মাধ্যমে পরস্পর কি ঘটাবে? শত্রুতা ঘটাবে। কেননা মদ পান করলে ব্যক্তির আকল ঠিক থাকে না। মদ্যপানকারী ব্যক্তির আকল বিবেক তখন কি থাকে না? ঠিক থাকে না। তখন সে যাই করে মনে করে যে এটাই সঠিক। তখন সে যাই করে সে কি মনে করে? এটাই সঠিক।
এই জন্য দেখা গেছে ওই অবস্থায় সেই তার স্ত্রীকেও অনেকে তালাক দিয়ে দেয়, নেশাগ্রস্ত অবস্থায়। কি করা অবস্থায়? নেশা করা অবস্থায়। তারপরে অন্যের সাথে ঝগড়াঝগড়িতে লিপ্ত হয়, অন্যের সাথে মারামারিতে কি হয়? লিপ্ত হয়। কারণ তখন তার সেন্স ঠিক থাকে না। কি থাকে না? সেন্স ঠিক থাকে না। তো এই যে শয়তান এই মদ পান করার মধ্য দিয়ে পরস্পরের মধ্যে কি ঘটায়? শত্রুতা ঘটায়। এবং শয়তান আরো কি করে দেখেন, আল্লাহ বলতেছেন শত্রুতা তো ঘটায়, এরপরে শয়তান আরো করে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। এবং এই মদ পান করার মধ্য দিয়ে শয়তান আল্লাহ তাআলার জিকির থেকে এবং আল্লাহ তাআলার নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। নাউজুবিল্লাহ। কি রাখে? শয়তান কি রাখে? বিরত রাখে। কি পান করার মাধ্যমে? মদ পান করার মাধ্যমে। কি পান করার মাধ্যমে? মদ পান করার মাধ্যমে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই মদ্যপান করার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে কি রাখে? বিরত রাখে। কারণ তখন তার বিবেক কি ঠিক থাকে না, মাতাল অবস্থায় থাকে। ওয়া আনিস সালাহ। এবং সে বান্দাকে তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখে। কি থেকে? নামাজ থেকে বিরত রাখে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তবে তোমরা এই মদপান করা থেকে বিরত থাকো। কি থাকো? বিরত থাকো। তো শরীয়তে আমরা যদি প্রথম তাকাই, ইসলামী শরীয়তের প্রথম দিকে মদ্যপান করাটা হালাল ছিল। কি ছিল? ওরে ঘুমায়েন না, আমার দিকে তাকান। আমার দিকে তাকাইলে মনোযোগ থাকবে। ইসলামী শরীয়তে সর্বপ্রথমে মদ্যপান করাটা কি ছিল? হালাল ছিল। এ সম্পর্কে একটি হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, তখন ওই সময় মদিনাবাসীরা মদ পান করার মধ্যে অভ্যস্ত ছিল। মদ পান করার মধ্যে কি ছিল? মদ পান করতো। তারা কি করত? মদ পান করত। এই যে মদ পান করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, আসার পরে এবার মদিনাবাসীরা মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমরা যে মদ পানটা করি, আমরা একটু নবীজিকে যে জিজ্ঞাসা করি আসলে এই মদ পান করাটা কতটুকু বৈধ। এই যে মদ পানটা আমরা করি, আমরা কাকে জিজ্ঞাসা করি? রাসূলকে যাই একটু জিজ্ঞাসা করি এই মদ পান করাটা আসলে কতটুকু কি বৈধ, কতটুকু জায়েজ আছে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাবাসীরা এসে জিজ্ঞাসা করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ইয়াসআলুনাকা, সুয়াল করেছেন, জানতে চেয়েছেন। কার কাছে? নবীর কাছে। নবীর কাছে তাহারা জানতে চেয়েছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে আল্লাহ রাসূল আমরা যে এই যে মদ পান করি এবং জুয়া খেলি, এই মদ পান করাটা এবং জুয়া খেলাটা এটা কতটুকু বৈধ। তখন এবার আল্লাহ তাআলার আয়াতটা নবীজি এবার বলতেছেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, যে তোমরা যে এই যে মদ পানটা করতেছ, এই মদ পান করার মধ্যে অল্প কিছুটা উপকার আছে। কি আছে? উপকার আছে। এবং উপকারের চেয়েও অপকার বেশি। উপকারের চেয়েও কি অপকার বেশি। তোমরা যে মদ পানটা করো, এই মদ পান করাটার মধ্যে কি আছে? কিছুটা উপকার আছে, কিন্তু এই উপকারের চেয়েও কি অপকার বেশি। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতটা বললেন, তখন এবার মদিনাবাসীরা বললেন, মনে মনে এবার বলতেছেন,
যে এখানে তো সরাসরি মদকে নিষেধ করা হয় নাই, বলা হয়েছে কিছুটা উপকার আছে, কিছুটা কি আছে, উপকার আছে। তার মানে এটা সরাসরি কি হয় না, নিষেধ হয় নাই। এরপরও তারা কি করতেছে, মদ পান করতেছে। কারণ সরাসরি ভাবে আল্লাহ তাআলা এখনো কি করেন না, মদ পান নিষেধ করেন না, বলছে উপকার আছে। তো আমরা অল্প কিছু খাই, তো অল্প কিছুটা খাইলে এই অল্প কিছুটার জন্য আমাদের জন্য কি হবে, উপকার হবে। যেহেতু এটাতে কি আছে, উপকার আছে, আমরা তাহলে কম খাই, কি খায়, কম খায়। এরপরও তাহারা কি মদ পান করতে কি অভ্যস্ত হয়ে আছে, এখনো তারা মদ পান করতেছে ওই যে উপকারের কথা ভেবে। তো এমন এক সময় একদিন এক মুহাজির সাহাবী, কি সাহাবী, মুহাজির সাহাবী, যাহারা হিজরত করে মদিনায় আসছেন, একজন মুহাজির সাহাবী মাগরিবের নামাজ পড়তেছেন। কিসের নামাজ, মাগরিবের নামাজ পড়তেছেন। মাগরিবের নামাজ পড়তে যায়া, কেরাত পড়তে যায়া, একটা সূরা পড়তে যায়া সেখানে তিনি একটু উল্টা পাল্টা বলে ফেলছেন। কি করছেন, উলট পালট করে ফলে ফেলছেন। কেরাতটা তিনি সৈশুদ্ধ কি করতেন না, পড়তে পারেন নাই মাগরিবের নামাজে। কি নামাজে, মাগরিবের নামাজে। তো কারণ কি, কারণ হলো এইটা, তিনি নামাজের পূর্ববর্তী মুহূর্তে তিনি মদ খেয়েছেন। যেহেতু মদ তখনও কি হয় নাই, নিষেধ হয় নাই, কিছুটা উপকার আছে বিদায় তিনি কি নামাজের আগে কি খেয়েছেন, মদ খায়া তিনি নামাজে দাঁড়াইছেন। তো এই যে মদ খাইলে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, দাঁড়ানোর কারণে একটু সামান্য মস্তিষ্ক কি হয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে, বিবেক সেন্স কি ঠিক থাকা নাই। তো আল্লাহ কোরআন পড়তে যায় তিনি ভুল করছে, কোরআন শরীফ পড়তে যায় কি করছে, ভুল করে ফেলছে। তখন আল্লাহ তাআলা এবার দ্বিতীয় আয়াত নাজিল করতেছেন মদ সম্পর্কে, এবার কি দ্বিতীয় স্টেপ নাজিল করতেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের নিকটবর্তী হইও না, নামাজের ধারের কাছেও যেও না, নামাজ পড়িও না, ওয়া আনতুম সুকারা, মদ পান করা অবস্থায়। সুবহানাল্লাহ, কি পান করা অবস্থায়? দেখেন আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ মদের হারাম বিষয়টা আল্লাহ তাআলা এবার হারাম করে দিচ্ছেন আস্তে আস্তে। আগে বলেছেন কিছুটা উপকার আছে, এরপর অনেকে কি খাইছে, যেহেতু উপকার আছে খাইছে, অপকার বেশি উপকার কম, এরপরও খাইছে। যখন ওই যে মদ খেয়ে যখন নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা নামাজে দাঁড়াইলেন, নামাজ যখন ভুল করে ফেললেন, এবার সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের নিকটবর্তী হও না, নামাজ পড়িও না, ওয়া আনতুম সুকারা, মদ্যপান করা অবস্থায়। কি পান করা অবস্থায়? মদ্যপান করা অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না, হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন, হাত্তা তা'লামু মা তাকুলুনা, যতক্ষণ না পর্যন্ত তোমরা বলতে পারতেছো তোমরা কি বলতেছো। মদ পান করার পরে তোমরা কি বলতেছো এটা তোমাদের স্মরণে কি না আসে, বিবেকে না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ পড়িও না। তার মানে মদ খাওয়ার পরে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে যতক্ষণ পর্যন্ত তার আকল বিবেক ঠিক থাকে। যদি আকল বিবেক ঠিক না থাকে ও অবস্থায় নামাজ পড়া কি যাবে না, যেহেতু তার তখন মস্তিষ্ক কি ঠিক থাকে না। কোরআন শরীফ পড়তে যায়, এক রাত পড়তে যায়, কি করে ফেলাবে, ভুল করে ফেলাবে। যেরকম একজন মুহাজির সাহাবী কি করছেন, ভুল করে ফেলেছেন পড়তে যায়। এই যখন আয়াতটা নাজিল হয়ে গেল, তখন এবার সকলে বলতে লাগলেন, এখানে তো আল্লাহ তাআলা নামাজের ক্ষেত্রে বলছেন। কিসের ক্ষেত্রে বলছেন? তার মানে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার মস্তিষ্ক ঠিক হয়ে যাবে আবার খাওয়া যাবে। সত্য কি লেগেছেন আল্লাহ? নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। তার মানে এবার তাদের কথা হলো যে এখানে তো আল্লাহ সরাসরি মদকে এখনো কি করেন না, হারাম করেন না, শুধু নামাজের ক্ষেত্রে হারাম করেছেন। কিসের ক্ষেত্রে? নামাজের ক্ষেত্রে হারাম করছেন। কথা বোঝা যায় আমার কথা? ভিতরে সাউন্ড বক্স চলে? হ্যাঁ। তাহলে এবার এরপরও তাহারা মদ পানার বিরত থাকেন না, এরপর আবার কি এখনো খাইতেছেন, এখনো কি করতেছেন, খাইতেছেন। তো এই যে যখন খাচ্ছেন খাওয়া অবস্থায় হঠাৎ করে এই একদিন আরেকজন ব্যক্তি
আরেকজন ব্যক্তি তাও নেশাগ্রস্ত অবস্থা আবার নামাজে দাঁড়াইছে, ওই ঘটনার পরে আরেকজন ব্যক্তি কি করলেন, নেশাগ্রস্ত অবস্থা নামাজে দাঁড়ালেন। তো নামাজে দাঁড়ায় যায়, এখন এবার নামাজরত অবস্থায় এবার সে আবার উলট পালট, ওই যে মদ পান করে নামাজে দাঁড়াইছেন, বিবেক কি ঠিক থাকে না, আবার উলট পালট শুরু করে দিয়েছেন। এবার সর্বশেষ আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল করে দিয়ে স্পষ্টভাবে মদ পানকে হারাম করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, সর্বপ্রথম মদ পান নিষেধের ব্যাপারে কোন আয়াত নাজিল হয়েছেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এরপর দ্বিতীয় আয়াত নাজিল হয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা। এরপরে তৃতীয় নম্বর আয়াত নাজিল করে দিলেন সূরা মায়েদার 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত নাজিল করে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা আরো বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। তোমরা যে এই যে মদ পান করে নামাজে দাঁড়াচ্ছ, এই মদ পান করার দ্বারা যার কারণে তোমাদের আল্লাহ তাআলার জিকির থেকে শয়তান তোমাদেরকে বিরত রাখে এবং আল্লাহ তাআলা নামাজ থেকে বিরত রাখে, কি পান করার কারণে? মদ পান করার কারণে। সুতরাং ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা সর্বশেষ বলে দিলাম, এটা থেকে তোমরা আজীবনের জন্য বিরত থাকো। সুবহানাল্লাহ। শেষ। এই দুইটা আয়াত দ্বারা আল্লাহ তাআলা মদ পানকে চিরতরে হারাম করে দিয়েছেন। চিরতরে কি করে দিয়েছেন? হারাম। এটা একবার আজীবনের জন্য হারাম। এখন কেউ যদি বলে যে ইসলামী শরীয়তের প্রথমে তো মদ পান কি ছিল, হালাল ছিল, কেউ যদি এটা মনে করে খাইতে চায়, তার ঈমান থাকবে না। তখন আল্লাহ তাআলা স্টেপ বাই কি করেছেন? বিধান নাজিল করে দিয়েছেন, যেহেতু এখন হারাম, এটা আজীবনের জন্য কি কিয়ামত পর্যন্ত হারাম। কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সর্বপ্রথমেই আজীবনের জন্য নিষেধ করতে পারতেন। সর্বপ্রথম আজীবনের জন্য কি করতে পারতেন? নিষেধ করতে পারেন। কেন নিষেধ করেন নাই? এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, যেহেতু মক্কা এবং মদিনাবাসীরা আগ থেকে মদ পানে অভ্যস্ত। মদ পানে কি অভ্যস্ত। এখন হঠাৎ করে এই মদ পানটাকে যদি আল্লাহ তাআলা হারাম ঘোষণা দিয়ে দেন, তাহলে এবার সকলে মনের ভিতরে একটু আল্লাহ তাআলার প্রতি আসবে, অমান্য আসবে। কি আসবে? অমান্য আসবে। এই জন্য আল্লাহ তাআলা স্টেপ বাই প্রথম বললেন কিছুটা উপকার আছে। কি বললেন? কিছুটা উপকার আছে, তবে উপকারের চেয়ে অপকার কি বেশি। তার মানে এটা দ্বারা একটু সতর্ক করে দিলেন। অপকার বেশি মানে কি? দূরে থাকো। এখন যেটা তো অপকার বেশি, এটাকে আপনি কখনো করবেন? কথা বলে না। যে জিনিসটাতে অপকার বেশি, এই জিনিসটাকে আপনি কখনো করবেন? যেটা আপনার জন্য ক্ষতি, এটা কখনো করবেন? তার মানে এবার সাহাবীরা মনে মনে ভাববেন যে এটা তো ক্ষতি বেশি, তার মানে এটা থেকে আস্তে আস্তে কি থাকো? দূরে থাকো। এরপরে যখন দ্বিতীয়বার আল্লাহ তাআলা বললেন নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজ কি করিও না? পড়িও না। তার মানে নামাজকে সত্য লাগায়া দিয়া এবার আরেকটু বিরত থাকার জন্য বলে দিছেন। সুবহানাল্লাহ। এবার যখন আস্তে আস্তে সর্বশেষ আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের জন্য চিরতরে, এই সূরা মায়েদার 90 নম্বর আয়াত এবং 91 নম্বর আয়াত দ্বারা আল্লাহ তাআলা আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত মদ পান করাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এখন আর মদ পান করা যাবে না। এখন আর মদ পান করা কি যাবে না। এবার দেখেন, যখন আল্লাহ তাআলা আজীবনের জন্য কিয়ামতের জন্য মদ পান করাকে হারাম করে দিলেন, হারাম করে দেওয়ার সাথে সাথে যখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিলেন, তখন সাথে সাথে সমস্ত সাহাবীরা একসাথে একত্রে চিৎকার করে বলতে লাগলো, আমরা এখন থেকে মদ পান করা এবং জুয়া খেলাকে আজীবনের জন্য আমরা এটা বর্জন করে দিলাম। সাহাবীরা কি করে দিলেন? বর্জন করে দিলেন। তার মানে সাহাবীরা আর কখনো সামনের দিকে এটা খাবেনও না, খেলবেনও না, জুয়াও খেলবেন না এবং মদপানও কি করবেন না, আজীবনের জন্য
সাহাবীরা কি করছেন? সমর্থন করছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা এবার কি করলেন? সমর্থন করলেন। সাহাবীরা কি করলেন? সমর্থন করলেন। তার মানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট আমাদের জন্য এই মদ পান করাকে হারাম করে দিয়েছেন। এখন আর এই মদ পান করা কি যাবে না। কোনো মুসলমান মদ পান করতে পারে না, কারণ এটার ক্ষতি আছে। কি আছে? এটার কি আছে? ক্ষতি আছে। এটার কারণে ক্ষতি হয়ে থাকে। ওই যে কোরআন বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ক্ষতি উপকারের থেকে অপকার বেশি। এরপর আস্তে 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 আজীবনের জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আমরা এই মদ হারাম হওয়ার বিষয়ে, মদ পান হারাম হওয়ার বিষয়ে আমরা আরেকটি হাদিস থেকে দেখব, যে হাদিসটা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। কার থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের দ্বিতীয় খলিফাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করতেছেন, যখন আল্লাহ তাআলা ওই যে সর্বপ্রথম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, এই আয়াতটা যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, তখন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ আপনি যে আমাদেরকে এই যে মদ নিষেধের বিষয়ে আয়াতটা নাজিল করছেন, এটা খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা, আপনি বরঞ্চ আরো বিশাদভাবে আমাদের জন্য নাজিল করুন। মানে এই আয়াত দ্বারা সরাসরি যে মদ পান হারাম এটা বুঝা কি যায় না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বলতেছেন, আল্লাহ এই আয়াত দ্বারা তো সরাসরি মদ পান করাটা কি হারাম এটা বুঝা যায় না, আপনি আমাদের জন্য আরো বিশালভাবে নাজিল করুন, আরো বিশালভাবে ব্যাখ্যা করে নাজিল করুন, যেটাতে বোঝা যাবে যে সরাসরি মদ কি হারাম। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বললেন, এই কথাটা বলার সাথে সাথে এবার আল্লাহ তাআলা কি করলেন? দ্বিতীয় আয়াত নাজিল করলেন। কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ইলা আখিরিল আয়া। যখন এই আয়াত নাজিল করে দিলেন, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, আল্লাহ এখনো তো মদ পান করার স্পষ্ট হারামের বিষয়টি আমাদের কাছে কি স্পষ্ট হয় না, কারণ আপনি এখানে নামাজের সত্য দিয়েছেন। কি সত্য দিয়েছেন? নামাজ নিয়ে সত্য দিয়েছেন। তার মানে এখনো মদ পান করাটার বিধান সরাসরি হারাম কি হয় না, আপনি আরো ব্যাখ্যা করে দিন, আপনি আরো কি করে দিন? ব্যাখ্যা করে দিন। তো যখন এই কথা বলা হলো, তখন সর্বশেষ এবার আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথার প্রেক্ষিতে সর্বশেষ আল্লাহ তাআলা ওই সূরা মায়েদার 90 নম্বর আয়াত এবং 91 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই আয়াত থেকে 91 নম্বর আয়াতের শেষ পর্যন্ত ফাহাল আনতুম মুনতাহুন, এই দুইটা আয়াত আল্লাহ তাআলা সরাসরি নাজিল করে দিয়ে চিরতরের জন্য মদপানকে হারাম করে দিয়েছেন। কার দোয়ায়? ওমর রাদিয়াল্লাহু দোয়া করছেন। কে করছেন? ওমর রাদিয়াল্লাহু আল্লাহকে বলছেন, আল্লাহ আগে যে দোয়া স্টেপ বাই স্টেপ করছেন এটাতে মদ পান বোঝা যায় না, আপনি স্পষ্টভাবে বলে দিন। মানে কি? স্পষ্টভাবে বলে দিন যে এটা হারাম, এটা কি হারাম। তার মানে কোরআন থেকে আমরা দেখলাম এই যে মদ পান করাটা এটা সম্পূর্ণ কি হারাম, এটা সম্পূর্ণ কি হারাম। এবার আসুন আমরা এই মদ পান করার বিষয়ে, মদ পান করার বিষয়ে আমরা একটু হাদিস শরীফে দেখব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদ পান হারাম যখন হয়ে যাওয়ার পরে এবার তিনি একদিন উঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারের মধ্যে দাঁড়ালেন। কিসের মধ্যে? মিম্বারের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ায় এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, হে লোক সকল, তোমাদের জন্য আল্লাহ তাআলা মদ পান কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। আর এই মদ পানটা সাধারণত তৈরি হয়, এক নম্বর হলো আঙ্গুর দিয়ে। কি দিয়ে? আঙ্গুর। আঙ্গুর আঙ্গুর চিনেন না? আঙ্গুর খান না আপনারা? কি দিয়ে? আঙ্গুর দিয়ে। দ্বিতীয় নম্বরে তৈরি হয় খেজুর দিয়ে। কি দিয়ে? খেজুর দিয়ে। তৃতীয় নম্বরে তৈরি হয় মধু দিয়ে। কি দিয়ে? মধু দিয়ে। 4 নম্বর হলো গম, 5 নম্বর হলো জব। এই 5টা আঙ্গুর, খেজুর, মধু, তারপরে হলো গম এবং কি জব, এই 5টা বস্তু দিয়ে মদ তৈরি হয়। কয়টা বস্তু দিয়ে? আঙ্গুর, তারপরে যে হলো খেজুর, মধু, গম, জব, এই 5টা বস্তু দিয়ে কি তৈরি হয়?
মদ তৈরি হয়। 5টা বস্তু দিয়ে সাধারণত সবাই কি বানায়? মদ বানায়। আর এই তিনি বলতেছেন, সাহাবী বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আর মদ হলো ওইটাকে বলে যেইটাকে খেলে আপনার জ্ঞান বিবেক লোপ হয়ে যায়, মানে জ্ঞান বিবেক আর ঠিক থাকে না। জ্ঞান বিবেক কি থাকে না? ঠিক থাকে না। ওই বস্তুটা খাওয়াকে মদ বলে। যে বস্তু খেলে আপনার জ্ঞান মস্তিষ্ক কি থাকে না? ঠিক থাকে না। ওই বস্তুটা খাওয়াকে কি বলে? মদ বলে। ওই বস্তুটা খাওয়াকে কি বলে? মদ বলে। কথা বুঝেছেন এখন? এবার আসেন, আমরা এই যে মদ পান করা হারামের বিষয়ে আমরা এতক্ষণ তো কোরআন শরীফ থেকে দেখলাম। এবার আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটু দেখি, হাদিসে মদ পান করার বিষয়ে কি বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে, একজন ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদ পান করার বিষয়ে একটা প্রশ্ন করছেন। একদিন একজন সাহাবী আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইকে ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে এসে একদিন একজন সাহাবী এসে মদ পান করার পর সে কি করছে? জিজ্ঞাসা করতে, জানতে চেয়েছে যে আমরা যে মদ পানটা করি এটা কতটুকু শরীয়ত সম্মত, কতটুকু বৈধ। হাদিসে এভাবে আসছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যেই দিন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে না? যেদিন মক্কা বিজয় হয়েছে, তো মক্কা বিজয়ের দিন বনি দাউস গোত্রের একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক বোতল মদ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? মদ। নবীদের জন্য কি নিয়ে আসছেন? মক্কা বিজয়ের দিন। কোন দিন? মক্কা বিজয়ের দিন। যেদিন মক্কা বিজয় হয়েছে ওই দিন নবীদের জন্য একজন ব্যক্তি কি নিয়ে আসছেন? এক বোতল মদ নিয়ে আসছেন। তো তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি কি জানো না মদ পান করা যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন? কে বলতেছে? নবীজি ওই ব্যক্তিকে কি বলতেছে, তুমি কি জানো না আল্লাহ যে মদ পান হারাম করছে, নাকি তুমি জানো না? তখন এবার এ কথা বলার পরে তখন ওই ব্যক্তি বললেন যে তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি এক কাজ করি, যেহেতু আপনি মদ খাবেন না, মদ পান করাটা কি হারাম, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, যেহেতু আপনি খাবেন না, তাহলে আমি এক কাজ করতে পারি, আমি মদটাকে বিক্রি করে দিই। কি করে দেই? কথা বুঝেন আমার কথা? এদিকে আমার দিকে তাকান, আপনারা তো এইভাবে জিমাইলে হবে না, আলোচনা শুনতে হবে। কি বললেন? আপনি যে বললেন আল্লাহ তাআলা মদ পান করাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে আমি এক কাজ করি, মদকে কি করে দিই, আমি যে আপনার জন্য একটা বোতল মদ আনলাম, এই মদটা আমি তাহলে বিক্রি করে দিই। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা যেই মদ পান করাকে হারাম করে দিয়েছেন, আর আল্লাহ তাআলা সেই মদ বিক্রি করাটাও হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তার মানে মদ পান করাটাও হারাম, তারপরে মদ বিক্রি করাটাও কি? নবীজি বলেছেন যে যে আল্লাহ তাআলা মদ পান করাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা মদ বিক্রি করাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তার মানে মদ খাওয়াও হারাম, মদ বিক্রি করাও কি? মদ বেচা কিনাও করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন, তখন ওই লোকটি, ওই যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদ আনছেন, তখন ওই লোকটি তার গোলামকে বললেন, তুমি এই যে মদের বোতলটা নিয়ে যাইয়া মদিনা শরীফের, মক্কা শরীফের বাইরে যাইয়া এই বোতলটাকে, তুমি মদের বোতলটাকে ভাঙ্গা মদগুলা ফালাই দাও। মদগুলা কি করে দাও? এটা যেহেতু আর বিক্রি করাও যাবে না, তাহলে এটা কি করতে হবে? ফেলে দিতে হবে। তখন ওই তার ওই গোলাম যায়া, ওই ব্যক্তির গোলাম যায়া কি করলেন? মদটাকে মক্কা শরীফের দূরে যায়া, বাহিরে যায়া কি করলেন? বোতলটাকে ভাঙ্গা দিয়া মদটাকে কি করে দিলেন? পালাই দিলেন। তার মানে এই হাদিস থেকে আমরা দেখলাম যে মদ পান করাটাও হারাম এবং মদ বিক্রি করাটাও কি। এবার আসেন আমরা আরেকটা হাদিস দেখব। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি প্রত্যেক বছরে যে কোনো একদিন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীদের জন্য মদকে উপহার হিসেবে আনতেন। মদ কি আনতেন? নবীদের জন্য মদকে উপহার হিসেবে আনতেন। এটা হলো হারাম হওয়ার আগের কথা।
কি হওয়ার হারাম আগের কথা? মদ তখনও হারাম হয় নাই। ভালো করে বুঝেন, মদ তখনও কি হয় নাই? হারাম হয় না। যেহেতু আল্লাহ হারাম করেন না, তার মানে এটা জায়েজ। যখন জায়েজ ছিল তখনকার সময় নবীদের জন্য কি আনতেন? মদ আনতেন। তো তিনি ওই প্রতি বছরের ন্যায় যখন মদ হারাম হয়ে গেল, ওই বছরও তিনি মদ আনছেন নবীদের জন্য। কি আনছেন? সে তো আর জানে না, সে মদ হারামের বিষয়টা কি সে জানে না, না যায় না, সে আগের মতোই নবীদের জন্য কি আনছেন? মদ আনছেন। তখন এবার যখন তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদের বোতল নিয়ে আসছেন, তখন এবার বলতেছেন, তামিমদারি, তুমি কি জানো না আল্লাহ তাআলা যে মদকে হারাম করে দিয়েছেন? সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? তুমি কি জানো না আল্লাহ যে মদ খানকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। যেহেতু এটা হারাম হয়ে গেছে, এটা কখনো খাওয়া কি? তখন তামিমদারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মদ পান করাটা হারাম করে দিয়েছে, তাহলে আমি এক কাজ করি, মদটা আমি বিক্রি করে দেই। কি করে দেই? বিক্রি করে দেই। তো বিক্রি করে দিই, তাহলে এই বিক্রির কিছু টাকা আমি পাবো না? বিক্রির কিছু টাকা পাবে না বিক্রি করলে? এই বিক্রির কিছু টাকা দিয়ে আমি অন্য কিছু ক্রয় করব। মদ পান যেহেতু হারাম, তাহলে আমি এই মদটা কি করে দিই? বেচে দিই, অন্য জায়গায় আরেকজনকে বেচে দিই। তাহলে বেচে দিলে কি কিছু টাকা আমি কি পাবো? তো এই টাকা দিয়ে আমি আরো অন্য কিছু কি, অন্য কোনো সামগ্রী আমি কি কিনবো। তখন এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামিমদারি, যেই আল্লাহ তাআলা মদ পান করাকে হারাম করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা মদ বিক্রি করাকেও হারাম করে দিয়েছেন, এবং সে বিক্রি করে ওই বিক্রির টাকাও ভক্ষণ করা, উপভোগ করা, সেটাও হারাম করে দিয়েছেন। তার মানে মদ খাওয়াও যাবে না, মদ বিক্রি করাও যাবে না, এবং বিক্রি করে দিয়ে ওটার টাকাও ভক্ষণ করা যাবে না। অন্য হাদিসে আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা সর্বশেষ তিনি 3 বার বলছেন। কয়বার? যে আল্লাহ তাআলা মদ পানকে হারাম করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা মদ বিক্রি করাকে কি করে দিয়েছেন? হারাম। এটা নবীজি কয়বার বলছেন? 3 বার। পরপর 3 বার এই কথা তিনি রিপিট করলেন। যখন এই কথাটা তিনি বললেন, তখন তামিমদারি ওই মদের বোতলটাকে নিয়ে ওই যে দূরে একবারে মাঠে নিয়ে যাইয়া বোতলটাকে ভাঙ্গা মদগুলো ওখানে ফেলে দিয়ে আসছেন, আর মদ বিক্রি করেন নাই। তার মানে আমরা হাদিসে কোরআনে পেলাম মদ পান করা কি হারাম। মদ পান করলে কি ক্ষতি আছে? মদ পান করলে কি আছে? ক্ষতি আছে। এবং এবার হাদিস শরীফে আমরা দেখলাম কোরআনের ব্যাখ্যা কি হাদিস, কোরআনের ব্যাখ্যা কি হাদিস। এবার কোরআনের ব্যাখ্যায় আমরা হাদিস দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মদ পান করাটা হারাম, প্লাস কোরআনে তো মদ বেচা কিনার কথা বলে নাই। কোরআন শরীফে মদ যে বিক্রি করো না এটার ব্যাপারে আয়াত নাজিল হয় নাই, মদ হারামের ব্যাপারে নাজিল হয়েছে। কিসের ব্যাপারে? হারামের ব্যাপারে নাজিল হয়েছে। কিন্তু বিক্রি যে হারাম, এটা রাসূলের হাদিস থেকে আসছে। সুবহানাল্লাহ। কার হাদিস থেকে? রাসূলের হাদিস থেকে আসছে। রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা মদ পান করাকে হারাম করে দিয়েছেন। এবার আমি বলতেছি হাদিসটাও তো আল্লাহর বাণী। কার কথা? নাকি নবীজি নিজে বানায় বলছেন? না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের থেকে একটা কথা কখনো বানিয়ে বলেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ওনার ওহী না করেন। সুবহানাল্লাহ। তার মানে নবীরা সমস্ত কিছু যাহা কিছু করেন সবকিছু কার থেকে করেন? আল্লাহর থেকে। নবীরা কখনো নিজের থেকে কোনো কথা একহার কথা নবীরা নিজের থেকে বলেন না। যখন আল্লাহ যাহা ওই করেন ওইটাই নবীরা বলেন। কথা বুঝেছেন এখন? তার মানে এই যে মদ বিক্রি করাটাও এটাও আল্লাহ তাআলার বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়ে দিলেন যে আল্লাহ মদ পানকে হারাম করে দিয়েছেন, সেই আল্লাহ মদ বিক্রি করাটাও কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এবার আসেন, এই যে মদ পান যখন হারাম হয়ে গেল, মদ পান হারাম হয়ে যাওয়ার ফলে তখন সাহাবীদের প্রতিক্রিয়া কি হলো? এবার আসেন সাহাবীদের কর্মকাণ্ড কি? যখন আল্লাহ তাআলা কি করে দিলেন? মদ পান হারাম করে দিয়েছেন, তখন সাহাবীদের প্রতিক্রিয়া কি হলো? সাহাবীরা মদ পান হারাম হয়ে যাওয়ার পরে তারা এবার কি আমল শুরু করলেন দেখেন। এ প্রসঙ্গে একটি হাদিস এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছর আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করেছেন? খেদমত করেছেন। 10 বছরের খাদেম।
এমন খাদেম, এমন খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, আমাকে আমার রাসূল 10 বছরের মধ্যে এই কথাটা কখনো বলেন নাই যে আনাস তুমি এই কথাটা, এই কাজটা করলে না কেন, এমন কোনো কথা নবীজি আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ। মানে কেমন মনিব আর কেমন গোলাম, দেখছেন কেমন মনিব আর কেমন গোলাম। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু এটা পারদর্শী। তিনি বলতেছেন আমি আমার মনিবের কাছে থাকলাম, ওনার কাছে খাদেম হিসেবে থাকলাম, এমন কোন আচরণ আমি ওনাকে করি নাই এবং উনি আমার এমন আচরণ করেন নাই যার কারণে আমাকে তিনি কখনো বলেন না আনাস তুমি এই কাজটা করলে না কেন বা করো না কেন। তার মানে আনাস রাদিয়াল্লাহু বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন ভাবে লেগে থাকতাম, আমি নবীজিকে দেখলেই বুঝতে পারতাম ওনার কি দরকার। সুবহানাল্লাহ। তিনি দেখলেই বুঝতে পারতেন যে এখন নবীজির কি প্রয়োজন। খাদেম দেখছেন কি খাদেম ওনারা, আর আমরাও কি খাদেম, আকাশ পাতাল পার্থক্য। আমরাও মুনিব, আমাদেরও খাদেম আছে, আর রাসূলও মুনিব ছিলেন, রাসূলেরও খাদেম ছিল। সুবহানাল্লাহ। আকাশ পাতাল পার্থক্য। কখনো মেসাল দেওয়া যাবে না, কখনো কি দেওয়া যাবে না, এটা তুলনা দেওয়া কি যাবে না। তো সে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মদ পান যখন হারাম হয়ে গেল, তখন আমরা কয়েকজন সাহাবী মিলে, আনাস রাদিয়াল্লাহু বলতেছেন আমরা কয়েকজন সাহাবী মিলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বসে আমরা একটু আলাপ করতেছি। আমরা কি করতেছি? আলাপ করতেছি। তো যখন আলাপ করতেছি করা অবস্থায়, ওই অবস্থায় আমরা তখন ওই অবস্থায় মদ পান করতেছি। কি করতেছি? তখন আমাদের সামনে কি ছিল? মদ ছিল। তো মদ পান করতেছি এবং আলাপ করতেছি। হঠাৎ করে একজন সাহাবী ঘরের বাহির থেকে আওয়াজ আসতেছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য মদ পান করাকে হারাম করে দিয়েছেন। এক সাহাবী বলতেছে, সবারে জানা দিতেছে যে নবীজি বলেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য মদ পান করাকে কি করে দিয়েছেন? হারাম। এটা ঘরে বসে কি উনি শুনতেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে কি শুনতেছেন। তো এই যে শুনতেছেন, হঠাৎ করে এবার বললেন কিরে এই সাহাবী বলতেছে মদ পান করা হারাম করে দিয়েছেন, এটা যাচাই করা দরকার, সত্যতা কি করা দরকার। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু ভালোভাবে চিন্তা করে দেখলেন যে সাহাবী তো কখনো নিজ থেকে কোনো কথা কি বলবে না, যখন না নবীজি না বলে কোনো সাহাবী কি নিজ থেকে কোনো কথা বলবে না। তখন এবার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন যেহেতু আল্লাহ তাআলা মদ পান করাকে হারাম করে দিয়েছেন, মদের বড় বড় ইয়ে ছিল, এটাকে কি বলে, ড্রাম বা মটকা, আমরা বলি না মটকা, বড় বড় ইয়ে ছিল এটাকে, তো এই হাদিসের ভাষায় মটকা বলা হয়েছে। তো তখন ঘরে যেহেতু মদ পান হালাল ছিল, এটা সবসময় সকলে সবসময় পানির মতো কি খেতেন, তখনই এই হারামের বিষয়টা আসলো। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না আর এক সেকেন্ডও এই মদের মটকা আমার ঘরে রাখা যাবে না। সাথে সাথে মদের মটকা ঘরের মধ্যে বাইরে নিয়ে এটাকে বাইঙ্গা চুরমার করে দিলেন, মদ পরে চলে গেল। সুবহানাল্লাহ। এই যখন মদ হারাম হয়ে যাওয়ার বিষয়টা আসলো, তখন সাহাবী বলতেছেন মদিনার সমস্ত অলিগলিতে মদের এত স্রোত বাড়ল, যখন নদীর স্রোত যেমন আসে, নদীর পানির স্রোত আছে না, নদীর পানির যেমন স্রোত আছে, মদিনার অলিগলিতে সমস্ত মদের স্রোত বয়ে গেছে। খালি মদ কি সবাই ফেলে দিচ্ছে, মটকা ভাঙ্গি ফেলে দিচ্ছে যে এটা তো হারাম, এটা কি খাওয়া, এটা তো বিক্রিও করা যাবে না। কি করা যাবে না? যেহেতু বিক্রিও করা যাবে না, খাওয়াও যাবে না, এটা আমরা কি ফেলে দিই। তখন সাহাবীরা, সমস্ত সাহাবীরা আল্লাহ তাআলার হুকুম মাইনা সমস্ত মদ কি করে দিয়েছেন? ফেলে দিয়েছেন। যেটা মদিনার অলি গলিতে এরকম পানির স্রোত বয়ে গেছে, মদের কি বয়ে গেছে? স্রোত বয়ে গেছে। তার মানে বোঝা গেল এই মদ পান করাটা সম্পূর্ণ হারাম, এটা সাহাবীরাও কি সমর্থন দিয়েছেন। সেই থেকে কিয়ামত পর্যন্ত এই মদ পান কি থাকবে? হারাম থাকবে। এবার যে আল্লাহ তাআলা বললেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে তোমাদের জন্য ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই মদটা হারাম কেন? প্রশ্ন আসে না? আল্লাহ যে হারাম করলেন, কেন হারাম করলেন? কি হারাম হওয়ার পিছনে তো কোনো কিন্তু আছে, কারণ আছে, আছে না? আছে। এই জন্য হারাম করছেন। ব্যাখ্যা আসছে এইভাবে। এক নম্বর বিষয় হলো মদ পান যখন করা হয় তখন মস্তিষ্ক ঠিক থাকে না। কি থাকে না? মস্তিষ্ক ঠিক থাকে না, ব্রেন বিবেক কি থাকে না? ঠিক থাকে না। এই হারাম হওয়ার কারণে, এই মদ পান করার কারণে যখন মস্তিষ্ক ঠিক না থাকে, ওই অবস্থায় যদি কেউ নামাজের মধ্যে দাঁড়ায়, যেমন একজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে না,
যারা পড়ে আসছেন তারা বুঝবেন না। একজন সাহাবী কি ধরছেন, মদ পান করে নামাজের মধ্যে কি দাঁড়াইছেন, দাঁড়াইতে যায় নামাজের কেরাতের মধ্যে ভুল করে ফেলছেন। কি করে ফেলছেন? ভুল করে ফেলছেন। ভুল করার কারণে নামাজ কি শুদ্ধ হয়েছে? না, হয় নাই। এই মদ পান করার এক নাম্বার ক্ষতি হলো নামাজ কি হয়ে যাওয়া, ভুল হয়ে যায়, নামাজ থেকে বিরত থাকে। যখন নামাজই হয় না, মদ পানের কারণে নামাজ হয় না, তো এই মদ পান করা কি জায়েজ হবে? আল্লাহ তাআলা সর্বপ্রথম ফরজ হুকুম হলো কি? নামাজ। সর্বপ্রথম ফরজ হুকুম কি? নামাজ। যখন ইমানদার ব্যক্তি ইমান আনবে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। যখন একজন বেঈমান ইমানদার হবে, ইমানদার হওয়ার সাথে সাথে সর্বপ্রথম তারপর যে ফরজ হুকুমটা সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। তো যে মদ পান করার কারণে নামাজের অসুবিধা হয়, সে মদ পান কি হারাম হবে না? কথা বলে না। যে মদের কারণে আল্লাহর ইবাদতের ক্ষতি হয়, কি হয়? কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। কেননা এই মদ পান করলে কি হয়? আল্লাহ তাআলার জিকির থেকে কি হয়? তখন আল্লাহ তাআলার স্মরণ তার মাথায় কি আসে না। এক ক্ষতি। দুই ক্ষতি হলো কি? নামাজ। দুই ক্ষতি হলো কি? নামাজ। তার মানে যেটা ক্ষতি এটা কখনো হালাল হতে পারে না। তিন নম্বর ক্ষতি হলো এই মদ পান করার কারণে কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। কেননা এই নেশা জাতীয় মদ খাওয়ার কারণে ওই লোকটা মাতাল হয়ে যায়, তার সেন্স তখন কি থাকে না, ঠিক থাকে না। ওই অবস্থায় সে কি কাজ করতেছে সে নিজেও বলতে কি পারে না। মদ পান অবস্থা অনেকে আমাদের দেশে কিছু কিছু মাতালারা আছে না, মদ পান করে যায় বড় দড়ি মার দেয়, কথা বলে না নাকি? এটা মিশা কথা কইছে। এলাকাতে কিছু মদ ফানা ব্যক্তি আছে না, মদ টদ খায় আর আজকে নেশা নেশা করিয়ে বড় দূরে মার আসেনি? এরকম 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 হারামি মানুষ আসেনি? এটা কিসের কারণে? মদ ফান খাওয়ার কারণে। কিসের কারণে? তো এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বড় মারানো যায় যাচ্ছেনি? স্ত্রীকে মারা কি যায় যাচ্ছে না? হারাম। স্ত্রীকে মারার অধিকার আপনার নাই। কেন আপনি স্ত্রীকে মারবেন? স্ত্রীকে আপনার দাসী নাকি? আপনার সহধর্মিণী, সে আপনার ভালোবাসার পাত্র, তার গায়ে হাত দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। আমরা সুলসে দড়ি ফিরি, অমনি ফিরি, এমনি ফিরি, কি বা কি এক অবস্থা লাগো, এটা কি নিয়েছে, এটা আড়ার মস্তা কি নিয়েছে, যেমন মনে এমনি ফিরুম। এটা এত সহজ? স্ত্রী কি এত সহজ নাকি আপনাদের কাছে? আহা, সেই স্ত্রীর গায়ে হাত তুলে ওই মদ পান করে মাতার অবস্থায় তালাকও দি দে, কইতে হারে না। পরে হুজুরের কাছে, হুজুর তো বড় তালাক দিয়ে জান তোমার ঠিক আছে, হারামি তো, তুই হারাম দিয়েছে, তুই মদ খেতে কিনলে, তুই হারামি। স্ত্রীকে যে কোনো অবস্থায় তালাক দুক, রাগের মাথায় হোক, সজ্ঞানে হোক, তালাক দিলে তালাক। আর হুজুরের কাছে কান্দে, হুজুর আত্মজ্ঞান আছিল না, তালাক কি মানছি কি সজ্ঞানে না নাকি অজ্ঞানে দেয়? সজ্ঞানে কেউ কোনো একজন বিবেকবান ব্যক্তিকে কখনো স্ত্রীকে তালাক দিবে? কথা বলে না। আপনার যখন সজ্ঞান থাকে, বিবেক থাকে, বিবেক থাকে, স্ত্রীকে তালাক দেওয়ার মন মানসিকতা থাকে? থাকে না। যখন আপনার মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় তখন আপনার এবার তালাকের চিন্তা আসে, মাথা গরম হয়ে যায়, তখন কথা কথা 1, 2, 3 তালাক দিয়ে দেয় নাকি দেয় না? তাহলে এটাই একমাত্র মদের কারণে মস্তিষ্ক বিস্তৃতি হয়ে যায় এবং সমাজের মধ্যে বন্ধু বান্ধব মারামারি হয়নি না? হয় না? কথা বলে না। মদ পান করে গরুগা ফিডা ফিডে মারামারি, মদ দিল না কিল্লাই, আনলো না কিল্লাই, এগুলা সমাজের মধ্যে কি ঘটে? এই যে এই সমস্ত ক্ষতিগুলা হয় মদ পান করার কারণে। কিসের কারণে? মদ পান করে বন্ধু বন্ধু মারামারি, কলাকলি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, সংসার কি নষ্ট হয়ে যায়। ওই সারাক্ষণ সারা রাত্রি ভাবি নেশা করে আর সারাদিনে ঘরে বইথা, এখান দিয়ে না আসে হোলা ইনসানের খেদমত করান, না আসে হোলানের ভাত খাওয়াবো, এখানে কোনো খেয়াল থাকে? আয় হায়, একমাত্র এটার কারণে। তখন সে এমন অবস্থা হয়ে যায়, তখন সে এটা ছাড়া সে কিছুই বুঝে না। এরকম আছে না এলাকাতে? না কোথায় স্বামী, কোথায় ছেলে সন্তান, কোথায় বিয়ে বাচ্চা, তাকে যে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিছে স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, ছেলে মেয়ের হক আদায় করা, তখন এটা তার মস্তিষ্কে কি থাকে না, একমাত্র মদ পান করার কারণে। এজন্য আল্লাহ তাআলা এই মদ পান করাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য এটা হারাম করে দিয়েছেন, তাই কিয়ামত পর্যন্ত কি হারাম। আমরা করবেন যে সরকার বেচে, সরকার বেচলে কি জায়েজ হবে নাকি?
সরকার বেঁধে যে বিভিন্ন মদের বার বয়ে যে সরকার লাইসেন্স দেয় ওটা দেয়, এটাও হারাম। যেটা খাওয়া হারাম, এটা বিক্রি করে আসলে হাদিসে বলছে না, এটা বেচা বিক্রি করাও কি হারাম। এতরা যতই বেচুক এটা হারাম, খাবে খাবে, যখন জাহান্নামে যাবো যাবো, শতানের লগে যাবো, অসুবিধা কি আউন কি নাকি কথা বলে না। যেটা মদের বার দেয়, যেটা দেয় এটা তো এমনিতে হারাম। এতে মুসলমান হোক যা কিছু এটা তার ব্যক্তিগত বিষয়। আমাদের দরকার, আমাদের আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস আমাদের জন্য বলে দিয়েছেন মুসলমানদের জন্য মদ পান করা কি হারাম, এটা কখনো খাওয়া যাবে না। এটাই হলো আমাদের কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে আজকে যে বিষয়টি নিয়ে, হারাম বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এটা থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন না, যারা সুন্নাত পড়েন না।